শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সের ধ্বংসস্তূপ। দিনে প্রায় ৫০০ টন কার্গো আসতো এখানে। পুড়ে যাওয়ার পর আপৎকালীন খালাসের ব্যবস্থা নিয়েছে সিভিল এভিয়েশন। আগুনের ঘটনা নিয়ে মঙ্গলবারের ব্রিফিংয়ে বেবিচক চেয়ারম্যান বলছেন, ৩০ সেকেন্ডের মধ্যে বিমানবন্দরের নিজস্ব ফায়ার ইউনিট কাজ শুরু করলেও ছড়িয়ে ছিটিয়ে থাকা পণ্যের কারণে আগুনের কাছে যেতে সময় লেগেছে। ওই বিল্ডিংটা আমার ভিতরের এইটার পুরো দায়িত্ব হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ক্লিয়ার করার দায়িত্ব হচ্ছে সিএনএফ এজেন্টরা, আর কাস্টমসের কর্তৃপক্ষ ওনার কাস্টমস জিনিসগুলো করেন। আইডিয়ালি রেগুলার অনুসারে এই জিনিসগুলো ২১ দিনের ভিতরে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ২১ দিনের ভিতরে মালপত্রগুলো ক্লিয়ার হয়ে যেতে হয়। যদি ক্লিয়ার না হয় এই ৩ কর্তৃপক্ষ মিলে জিনিসপত্রগুলো ক্লিয়ার করেন। সুতরাং মালপত্রগুলো যদি জমে থাকে সেটা দায়িত্ব ওনাদের, এবং যেতে পারে না এই মালপত্রগুলো সামনে জমে থাকার জন্য যেতে পারে না, এবং এই সংক্রান্ত অনেকগুলো করসপন্ডেন্স করা হয়েছে, অনুরোধও করা হয়েছে। হাউএভার আনফরচুনেটলি সেই মালপত্রগুলো সরে নাই। গত ১.৫ বছরে অগ্নি সতর্কতায় তাকে দেয়া ১৯টি চিঠির বিষয়ে জানতে চাইলে চিঠি পাওয়ার কথা স্বীকার করেন তিনি। তবে তার দাবি, ভুল ব্যাখ্যায় অনুপ্রাণিত হয়েই সেসব চিঠি দিয়েছেন স্টোর বিভাগের নির্বাহী পরিচালক। যিনি বলেছেন অথবা যার রেফারেন্সে বলছেন ১৯ বার এটা চিঠি দেওয়া হয়েছে, ওনার সাথে গতকাল আমার স্টেটে কথা হয়েছে। উনি বলেছেন ওনাকে ভুলভাবে জিনিসটা ব্যাখ্যা করা হয়েছে, এরকম সংক্রান্ত কোনো তাগাদা দেওয়া হয় নাই। আর যে বলেন জিনিসপত্র আপগ্রেড করার জন্য, আমরা প্রতিনিয়তই মনে করেন এই সিস্টেমটা, এই বিল্ডিংয়ের এইটা নানা রকম মেনটেন্সের কাজ আমরা করি, বাট আপনার সব কিছু পাওয়ার পর তখন আপনি প্রায়োরিটি করেন। বাজেট তো লিমিটেড, প্রায়োরিটি করেন কোন জিনিসটা জরুরি, কোন জিনিসটা জরুরি না, কোন জিনিসটা অতি দরকার, কোন জিনিসটা কম দরকার। এছাড়া কার্গো আমদানি রপ্তানি স্বাভাবিক রয়েছে উল্লেখ করে আগুনের ঘটনায় শাহজালাল বিমানবন্দরের ক্যাটাগরি নেমে যাওয়ার কোনো শঙ্কা নেই বলেও জানান বেবিচক চেয়ারম্যান। আইকাও এর মাধ্যমে আমার মনে হয় কোনো মানদণ্ডে আমার আঘাত আসবে না। নাইম আবির, স্টার নিউজ, ঢাকা।